প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নাম কি? বৃষ্টি। আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। তে আপনি কি কারণে ইউটিউবের সামনে আসলেন? আজকে ভালো একটা মনের মতো মানুষের জন্য বিয়ে শাদী করার জন্য আসছি। তে সংসারে কে কে আছে আপনার? সংসারে দাদি আছে, ছোট একটা ভাই আছে, কেউ নেই। বাবা মা কোথায় কি? নাই, বিয়ে শাদী করে চলে গেছে। বাবা মা বিয়ে শাদী করে চলে গেল। হুম। তে আপনি কেমন করে জানলেন যে ইউটিউবের সামনে আসলে অথবা প্রতিবেদন করলে আপনার বিয়ে শাদী করা হয় সাহায্য সহযোগিতা পাওয়া যায়? এখন আসছে সবাই করো, তো এখন আমি আসছি যে সবার মুখে শুনছি এমন ভালো একটা মনের মতো মানুষের জন্য আমি এসেছি যে যে আমাকে ভালোবাসবো, বুড়া হোক জোয়ান হোক যেমনই হোক, যে আমাকে ভালোবাসবো, সাহায্য পাশে থাকবো, ওরকম মানুষ আসলে আমি একটা বিয়ে শাদী করতে চাই। ভালো একটা মনের মতো মানুষ চাই। আমি টাকা পয়সা কিছু চাই না, আমি টাকা পয়সার জন্য প্রতিবেদন আসেনি, আমি আসছি একটা ভালো একটা মনের মতো মানুষের জন্য। এত সুন্দর চেহারা, আপনি কি লেখাপড়া করেন নাই? লেখাপড়া করি না কোনো মতন অল্প, আমি এমনি কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়ি থাকি, তো এর জন্য আমি লেখাপড়া করতে পারি না। এখন আপনি যে ময়মনসিংহ থাকেন না ঢাকায় থাকেন? আমি থাকি ময়মনসিংহ, এখন থেকে নবীনগর, বাড়ি ময়মনসিংহ। এই যে আপনি ঢাকায় আসলেন গ্রাম ছেড়ে এখানে কার কাছে থাকেন? এখানে দাদি আছে, ছোট ভাই আছে, এখানে ভাড়া থাকে লোকের বাড়িতে। এখানে ভাড়া থাকেন, তো এই সংসারটা চলে কিভাবে? এই বাসা বাড়িতে কাজ করি, বাসা বাড়িতে কাজ করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে সংসার চলে। এই যে এত সুন্দর চেহারা বাসা বাড়িতে কাজে রাখে? কি করবে, এখন রাখতে লাগবে, কষ্ট করে বাসা বাড়িতে কাজ করি। চাকরি আছে, অন্য অন্য কোম্পানির চাকরি আছে, এগুলো করে তো সংসারটা চলে যায়। কি করবো এখন, ওই সব তো আর কপালে নেই, এখন এমনি কাজ করে ওইটা দিয়ে কোনো রকম সংসার। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল উনি উনি অনেক কষ্টে আছে, উনি বাসা বাড়িতে কাজ করে, কিন্তু তার ফ্যামিলিতে কেউ নাই। আসছে নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের বিয়ের জন্য নিজেই চলে আসছে। কিছু বাবা থাকলে মা থাকলে তারা চিন্তা ভাবনা করার কথা যে আমার মেয়েটা বড় হয়েছে, অবশ্যই বিয়ের সাথে দিতে হবে। উনি এখন না পারতে গিয়ে, ওনার নাই টাকা, ওনার নাই কোনো কাজকর্ম, উনি কী করবে? এখন দাদির কাছে থাকে, দাদিও তো বয়স হয়ে গেছে। উনি যে কাজটা করে এ দিয়ে সংসার চলা খুবই কষ্ট, তাই উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষের জন্য। আর কি বলেন, বলার মতো আছে? আর কি বলবো, আর কিছু বলবো না। সাপোজ ধরেন যে আপনাদের মতো অনেক মেয়ে প্রতিবেদন আমরা করে থাকি, তারা বাস্তবে এক কথা বলে, ফোন দিলে বলে টাকা দেন, এটা দেন, এটা কি সত্যি? সব মেয়ে তো আর একরকম না, এখন আমি তো ওরকম মেয়ে না, আমি আইসি প্রতিবেদনে ভালো একটা মনের মতো মানুষের জন্য বিয়ে শাদী করতে এসেছি। আপনি কি সত্যিকারে বিয়ে বসবেন আমি নাকি? সত্যিকারের বিয়ে বসতে আইসি। আমিও শুনছি অনেক মেয়ে এসে প্রতিবেদনে টাকা পয়সা নেই করে, হ্যাঁ। কিন্তু আমি ওরকম মেয়ে না, আমি আইসি ভালো একটা মনের মতো মানুষের জন্য বিয়ে শাদী করতে এসেছি, আমি টাকা পয়সার জন্য এসেছি। বেশ, শুনলেন যে উনি টাকার জন্য আসে নাই, উনি চাচ্ছে একটা মন, ভালো একটা মানুষ যাতে চিরজীবন সঙ্গী করে থাকতে পারে। মেয়ে হয়ে জন্ম নিছে, কি জানতো ঘরে আর থাকা জিনিস না, তাই উনি চাচ্ছে, ওনার কথাই জানা গেল। আর আপনারা ওনার সাথে যোগাযোগ করতে হলে, আপনার সাথে যোগাযোগ করতে হলে কীভাবে যোগাযোগ করবেন? মোবাইল নাম্বার মানে মোবাইল নাম্বার মুখস্থ আছে? না, আপনি বলে দেন মোবাইল নাম্বার। বৃষ্টির সাথে যোগাযোগ করতে হলে বৃষ্টির নাম্বার আমরা বলে দিচ্ছি, স্ক্রিনেও থাকবে। ওনার নাম্বার হচ্ছে 0193492938। এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই বৃষ্টিরে পাবেন, আর কেউ খারাপ কথা বলবেন না। এই যে আপনি যে ইউটিউবের সামনে আসলেন, অথবা আপনার ভিডিওটা ইউটিউবে যাবে প্লাস ফেসবুকে যাবে, আপনার কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নাই তো, আমি গেছি ভালো একটা মনের মতো মানুষের উপর, তাকে পাইয়া গেলে বললে করে দেবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, সব রান্নাই করতে পারেন। তাই ভালো থাকেন, আপনার জন্য দোয়া করি সুন্দর একটা মনের মানুষ আসুক। তাই আবার আসসালামু আলাইকুম।